ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সকালবেলায় উঠে ঘুম থেকে গোসল করে ঈদের সালাত আদায় করার জন্য আমি আমার ছোট বোন এবং ভাই কিন্তু চলে গিয়েছি। যখন থেকে আমি আসলে বুঝের তখন থেকেই কিন্তু ঈদের সালাত আদায় করে অনেকেই জানে না মহিলাদের জন্য যে ব্যবস্থা করা হয় এবং অনেক জায়গায় ব্যবস্থা নেই এই জন্যই যেমন আজকে সালাতের পর ডিসি ম্যাডামের সাথে যখন দেখা হয়েছিল তখন ম্যাডাম বলতেছিল আমার বিশেষ করে অনেক বেশি ভাল লাগছে যে এখানে মহিলাদের জন্য ঈদের সালাতের ব্যবস্থা আছে অন্য কোথাও আমি আসলে দেখি নাই ম্যাডাম আসলেই অনেক বেশি আন্তরিক এই যে ম্যাডামের সাথে একটু কথা বলতে বলতে ভিডিও নিয়ে নিলাম ম্যাডাম আসলেই অনেক বেশি আন্তরিক কি বলবো তো যথারীতি সালাত আদায় করার পর পরেই চলে গেলাম আমাদের হেলমেটের পক্ষ থেকে আমরা সবসময় যেটি করে থাকি অসহায় মানুষকে ঈদের সালামি দেওয়ার চেষ্টা করি তো এখানে যারা আছে সবাই এই যে ওরা সবাই কিন্তু আমাকে চিনে এবং আমাদের হেলমেটের প্রত্যেকটা সদস্যকে চিনে কারণ হচ্ছে আমাদের হেলমেট থেকে আমরা এইসব মানুষদের নিয়ে কাজ করি বরাবরের মতন এগুলো হয়তো আপনারা জানেন আমাদের হেলমেট নামের একটি পেজ আছে দি হেলমেট অল কাইন্ড অফ হিউম্যানিটি ওইখানে আমাদের কার্যক্রমগুলো সব আছে তো এবারের এটা আমার কাছে মানে এখানকার যেই কিছু কিছু দিক আমার কাছে একটু পরিবর্তন লেগেছে তো এই যে সবাইকে ঈদই দিচ্ছি এবং সবাই অনেক বেশি আন্তরিক আর সবসময় কিন্তু আমি সবাইকে লাইন ধরায়া তারপর ওই পাশে একবার দিয়ে আসছে সবসময় আসলে ভিডিও নেওয়া পসিবল হয়ে ওঠে না আমার ছোট বোন ও ভিডিও নিচ্ছিল তো এই পাশে এই যে জেলা প্রশাসকের পক্ষ থেকে এবার একটি সেলফি কর্নার রাখা হয়েছে এখান থেকে আমরা কিছু ছবি তুলে নিলাম এখানে কিন্তু প্রচন্ড রাশ ছিল সিরিয়ালে দাঁড়ায় থেকে তারপর হচ্ছে ছবি ক্যাপচার করতে হয়েছে তো এই যাই হোক সবাইকে ঈদের সালামি দেওয়ার পরপরই কিন্তু আমি কিছু রং ঢং করে নিলাম এবং আমার সাথে একটি ছোট বাচ্চার দেখা হয়েছিল সেই ভিডিওটি আপনারা দেখেছেন তো দেখতেই পাচ্ছেন ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক মুন্সিগঞ্জবাসী সবাইকে সারা বিশ্বের জাহানের যারা যারা আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক এই তো আমাদের এই যে প্রাণকেন্দ্র যে পৌরসভা এখানে এবং যেতে যেতে যাওয়ার সময় আসলে হেঁটে হেঁটেই যাই তো বিভিন্ন যে আমাদের জায়গাগুলো আছে সেখানে কিছু ছবি টবি তুললাম তারপর পরে কিন্তু চলে গেলাম আমার আব্বুর কবর জিয়ারত করার জন্য এবং সমস্ত কবরবাসীর কবর জিয়ারত করার জন্য আমাদের দক্ষিণ ইসলামপুরের সবচেয়ে বড় এই যে মানে এই মসজিদটা দেখতে পাচ্ছেন মসজিদ মাদ্রাসা স্কুল সবকিছু একই সাথে তো কবর জিয়ারত করলাম এখন এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর এই মিনারটা তৈরি করতেছে কি আর বলবো তো কার কার ঈদে কেমন যাচ্ছে এবং আপনারাও আপনাদের মৃত আত্মীয় স্বজনের জন্য কবরে গিয়েছেন কিনা জিয়ারত করার জন্য সেটি অবশ্যই জানাবেন তারপর বাসায় এসে দেখলাম যে আম্মু গরুর গোস্ত এবং কলিজা রান্না করেছে সেটা খেলাম এবং সারাদিন আমার ঈদ এভাবেই কেটে গেল আজ কিন্তু কোথাও আর বের হইনি তো তোমরা ঈদের দিন কে করলা এবং সবচেয়ে বড় বিষয় যেটি মজার বিষয় সেটি হচ্ছে কত টাকা সালামি পেলা সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবা ওকে আর এই যে চাঁদ মামাকে চাঁদ রাতে খুঁজেই পাচ্ছিলাম না আজ পেয়েছি তো চাঁদ মামা ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক